ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে লিগ্যাল নোটিশ জারি হয়েছে আজকে। ইউনূস এবং তার সাংবাদিকরা কি তাহলে আটকে যাচ্ছেন? আমরা খবরটা দেখি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশটি পাঠান। ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে পাঠানো এই নোটিশে বলা হয়েছে যে আগামী 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এই লিগ্যাল নোটিশটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আজ সোমবার রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। সারা দেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হাওয়ামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশু মৃত্যুবরণ করেছেন এবং অগণিত সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট হাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকায় এই বিষয়ে তদন্ত কমিটি গঠন পূর্বক তদন্তের দাবি জানিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী সহ সকল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম কেবল সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবেই নন, বরং আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহিতা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রামের একজন সংগঠক হিসেবে এই নোটিশ প্রদান করেছেন। ভালো খবর শুরু হলো অন্ততপক্ষে। বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও কিন্তু বলে আসছিলেন যে বিভিন্ন আদালতে এদের বিরুদ্ধে মামলা করেন, মামলা করবার এক প্রকার পরামর্শ বা নির্দেশ দিচ্ছিলেন, কিন্তু অন্ততপক্ষে শুরু হলো তো। এই যে দানব, এই দানবীয় ইউনূস একটা লিগ্যাল নোটিশ গেল। এরকম আমি মনে করি যে এই ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম যে কাজটি করলেন, ইনি বলা যায় প্রতিকৃতির কাজ করলেন। ইউনূসের বিরুদ্ধে বা ইউনূস পরিষদের বিরুদ্ধে এই প্রথম আইনগত রাস্তা উন্মুক্ত হলো। অনেকে অনেক কথা বলেছেন যে তারা মামলা করবেন, এখনো আমরা কোনো মামলা দেখিনি। একটা লিগ্যাল নোটিশ দিয়ে শুরু হলো, এই লিগ্যাল নোটিশের পরে মামলা হবে। আমরা প্রত্যাশা করব এই যে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ অপরাধকারী ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত সারা বাংলাদেশে এদের বিরুদ্ধে, এদের খুন খারাপের বিরুদ্ধে, এদের দুর্নীতির বিরুদ্ধে এমন লিগ্যাল নোটিশ আসুক, এমন হাজার হাজার মামলা হোক। হাজার হাজার মামলা হওয়ার মতো এরা অপরাধ করেছে। আমরা হয়তো এই ব্যারিস্টার আশরাফুল ইসলাম যে কাজটি করলেন, এইটার মাধ্যমে সামনের দিনগুলোতে আরো শত শত হাজার হাজার মামলা দেখতে পারবো। দেশপ্রেমিক মানুষ সবার এগিয়ে আসা উচিত এ ব্যাপারে, কারণ দেশদ্রোহীদের বিচার করতে হবে, দেশদ্রোহীদের ধরতে হবে। আমার দেশটাকে শেষ করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস এবং তার সঙ্গপাঙ্গরা কি আটকে যাবেন? আটকে যাওয়াটাই স্বাভাবিক। এখন বিএনপি কি তাদেরকে সেভ করবে? বিএনপি যদি সেভ করে, বিএনপি এমনিতেই টালমাটাল অবস্থা সত্যিকার অর্থে। একটা নির্বাচন হয়ে গেছে, ইউনূস চলে গেছে মানে বিএনপি ক্ষমতায় বসে গেছে, আর ঠেকায় কে? বিষয়টা কিন্তু তেমন নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বৈশ্বিক সংকট বলে দেশের সংকট,